কার্তিক চন্দ্র মণ্ডলের পিএসসি ক্লাসে সেট নাম্বার 3 আজকে 1 থেকে 75টি জিকে সেট নম্বর 3 থেকে শুরু করব 1 থেকে 75টি জিকে। তো স্কিপ করবে না। 1 থেকে 75টি জিকে, এই বইয়ের যে জিকেগুলো খুবই ইম্পর্টেন্ট জিকে, একটু আলাদা টাইপের কোশ্চেনগুলো, বেশিরভাগই অজানা মনে হয়, একটু টাফ। তো শুরু করার আগে বলবো যে প্র্যাকটিস সেট যে সেটগুলো 1 থেকে মোটামুটি 22টি সেট, শুধু পিএসসি ক্লার্কশিপের এই কার্তিক চন্দ্র মণ্ডলের সেট নয়, লীলা রয়ের সেটটাও করাই। সেখানকার যে জিকেগুলো তার থেকে এখানকার জিকেগুলো একটু লেভেল হাই, ঠিক আছে? তো লেভেল হাইয়ের জন্য জিকেগুলো বিশেষ করে মনে রাখার চেষ্টা করবে, পরীক্ষার হলে আসলে কিন্তু যেন পারো। জিকেগুলো ইম্পর্টেন্ট, স্কিপ করবে না। প্রথম যদি দেখো তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে। শুধু উত্তর বলবো না, সাথে চেষ্টা করব বাকি অপশনগুলো, কারণ যত ভিডিওগুলো মানে যত ক্লাসগুলো নিচ্ছি আমি বেশিরভাগই শুধু উত্তর নয়, যত দূর জানা আছে, যত দূর জানি বাকি অপশনগুলো সেগুলো চেষ্টা করি বলার। তাহলে কি হয়, ক্লাসটা আরও ভালো লাগে, ক্লাসটা করতেও ভালো লাগবে, শুনতেও ভালো লাগবে। তো শুরু করছি 1 নম্বর থেকে। 1 থেকে 4টি কোশ্চেন একটা পেজে দেখো, কোশ্চেনের দিকে তাকাও। 1 নম্বর কোশ্চেনে কি বলেছে মনোযোগ দিয়ে দেখবে, ঠিক আছে? স্কিপ করবে না, ঠিক আছে? মনোযোগ দিয়ে দেখবে, শোনো। কোশ্চেনগুলো সম্পূর্ণ আলাদা, আর কোশ্চেনগুলো ভালো, উত্তর শুনেও ভালো লাগবে, পড়েও ভালো, ক্লাস করেও ভালো লাগবে। তো 1 নম্বর কোশ্চেন হচ্ছে ট্যাক্সোনমি কথাটিতে ট্যাক্সিসের অর্থ হলো, ট্যাক্সোনমিতে এই ট্যাক্সিস কথার অর্থ, এর অর্থ হচ্ছে বিনাশ। সি নম্বরে অ্যান্সার। ট্যাক্সিস কথার অর্থ কি হচ্ছে, আমরা কি বলবো এটাকে? সি নম্বরে বিনাশ বলবো, ঠিক আছে? তাহলে উত্তর কি আমার? সি নম্বর। 2 নম্বর, নিচের কোনটি বলের একক নয়? আমরা বলের একক কি জানি? সিজিএসে ডাইন, এসআই পদ্ধতিতে নিউটন বা কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। 2 দেখো এ নম্বরে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাও ঠিক। বি নম্বরে নিউটন, এটাও ঠিক, এটা এসআই পদ্ধতিতে নিউটন, এফ ইকুয়াল টু এম এ। সি নম্বরে দেখো ডাইন, এটাও সিজিএসে ডাইন। পাস্কেল, ডি নম্বরে দেখো পাস্কেল, যেটা হচ্ছে চাপের এসআই একক, যেটা হচ্ছে চাপের এসআই একক হচ্ছে পাস্কেল। তাহলে আমরা কোনটা বলবো উত্তর? 2 ডি। 3 নম্বর দেখো, কোশ্চেনের দিকে তাকাও। এটা কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা অনেকে পড়েছে, অনেকে জানে। যে বস্তুটি রাসায়নিক বিক্রিয়া গতি পরিবর্তন করে কিন্তু, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া ভাগ নেয় কিন্তু নিজে অপরিবর্তিত থাকে, এটাই হলো মূল কথা। যে বস্তুটি রাসায়নিক বিক্রিয়ার গতি পরিবর্তন করে কিন্তু নিজে রাসায়নিকভাবে এবং পরিমাণগতভাবে একই থাকে, রাসায়নিকভাবে এবং পরিমাণগতভাবে, অর্থাৎ আগে যা ছিল তাই একই থাকে, কোনো পরিবর্তন হয় না, তাকে কি বলবো? অনুঘটক। বি নম্বর অ্যান্সার দেখো, কি বলবো আমরা? অনুঘটক। কোশ্চেনগুলো কিন্তু ভালো, ইম্পর্টেন্ট কোশ্চেন, তাদেরকে আমরা কি বলবো? অনুঘটক। ক্লিয়ার? 4 নম্বর, কোন গ্রন্থ বলবনের সময়কাল সম্পর্কে বিবরণ প্রদান করে? 4 নম্বর কোশ্চেন দেখো, কোশ্চেনের দিকে তাকাও, শুধু আমি বলবো শুনবে, কিন্তু কোশ্চেনের দিকে তাকাবে, কোশ্চেনটা পড়বে একবার করে। যে কোন গ্রন্থ বলবনের সময়কাল সম্পর্কে বিবরণ প্রদান করে? তারিক-ই ফিরোজ শাহী। জিয়াউদ্দিন বার্নি লিখেছিল তারিক-ই ফিরোজ শাহী বা তারিকে ফিরোজ শাহী। সি নম্বর অ্যান্সার। বাকি দেখো তহকিকে হিন্দ অলবিরনি, তহকিকে হিন্দ অলবিরনি লিখেছিল কার সময়, কার সাথে ভারতে এসেছিল? মোহাম্মদ গজনী সুলতান মাহমুদের সাথে অলবিরনি ভারতে এসেছিল। ভারতের খোঁজ বইটি কে লিখেছে? অলবিরনি। ওই বইটাই তহকিকে হিন্দ। শাহনামা, এটা হচ্ছে, এর লেখক হচ্ছে ফিরদৌসী। শাহনামার লেখককে? ফিরদৌসী। তাহলে 4-এর আমরা অ্যান্সার কি পেলাম? 4-এর আমরা অ্যান্সার পেলাম তারিকে ফিরোজ শাহী। কে লিখেছে? জিয়াউদ্দিন বার্নি। 5 থেকে 7 কোশ্চেনের দিকে তাকাও। 5 থেকে 7। 5 নম্বর কোশ্চেন, চম্বল নদীর উপর নির্মিত বাঁধটি হলো, চম্বল নদীর উপরে নির্মিত বাঁধটি কি কি? গান্ধীসাগর বাঁধ, চম্বল নদী। জওহর সাগর বাঁধ, চম্বল নদী। রানা প্রতাপ সাগর বাঁধ, চম্বল নদী। সবগুলি। 5-এর হচ্ছে ডি, সবগুলো। 3টে নাম পড়ো একবার। গান্ধীসাগর, রানা প্রতাপ সাগর, জওহর সাগর, এই বাঁধগুলো চম্বল নদীর উপরে নির্মিত। ডি নম্বর অ্যান্সার, সবগুলি।
মনে রাখতে হবে তিনটেই। 6 নম্বর, ওয়েস্ট মিনস্টার সংসদীয় ব্যবস্থা বিকশিত হয়েছে ব্রিটেনে। 6-এর সি নম্বর, এটা হচ্ছে ব্রিটেনে। এই ধরনের কোশ্চিন শুধু মনে রাখার চেষ্টা করবে। 7 নম্বর, ভারতের প্রথম বাজেট অর্থাৎ ইউনিয়ন বাজেট কে পেশ করেছিলেন? আর কে সমুখন চেট্টি বা আর কে সমুখন চেট্টি, সি নম্বর অ্যান্সার। এটা আসে পরীক্ষায় যে ভারতের প্রথম বাজেট কে পেশ করেছিল? আর কে সমুখন চেট্টি। বাকি কিছু অপশন দেখছি বলবো। একটা দেখো, জন মাথাই। জন মাথাই হচ্ছে স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী। স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রীকে জন মাথাই। মোরারজি দেশাই ছিল স্বাধীন ভারতের 4র্থতম প্রধানমন্ত্রী, মোরারজি দেশাই। তাহলে 7-এর আমরা উত্তর কি পেলাম? আর কে সমুখন চেট্টি। 8 থেকে 10, এবার 8 থেকে 10-এর দিকে তাকাও। এটিপি, এটা আমরা পড়েছি অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এটিপি চক্রের জনককে? লিপম্যান। এটিপি চক্রের জনক হচ্ছে লিপম্যান, সি নম্বর অ্যান্সার। ঠিক আছে। 9 নম্বর, শীতের দেশে শীতের দেশে লেকের জল অর্থাৎ হ্রদের জল, লেকের জল বরফ হওয়া সত্ত্বেও জলচর প্রাণীরা বেঁচে থাকে কারণ? এটা তো সিম্পল কোশ্চেন। কোশ্চেনের দিকে তাকাও একবার, পর অপশনগুলো ঠিক উত্তর করে দিবে। এটা হচ্ছে লেকের নিচের জল বরফ হয় না, উপরে জল বরফ হয়ে থাকে কিন্তু তার নিচে জল বরফ হয় না। 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কি জলের ঘনত্ব সর্বাধিক থাকে? এই প্রশ্নটাও আসে যে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক? 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। তাহলে 9-এর হচ্ছে এ নম্বর। 10 নম্বর, ক্লোরিনের ব্লিচিং ক্রিয়া। ক্লোরিন Cl উপরে মাইনাস লেখা হয়, নেগেটিভ ওটা। সোডিয়াম Na উপরে প্লাস লেখা হয়, সোডিয়াম ক্লোরাইড জারণ ঘটে। কি ঘটে? ক্লোরিনের ব্লিচিং ক্রিয়া হলো জারণ, তার মানে ক্লোরিন মাইনাস, উপরে মাইনাস চিহ্ন দেওয়া থাকে। তাহলে ক্লোরিনের ব্লিচিং ক্রিয়া ওটা কি? ওটা হচ্ছে জারণ ক্রিয়া, ডি নম্বর অ্যান্সার। ক্লোরিন কি কাজে লাগে? জলকে শুদ্ধ করতে, জীবাণুমুক্ত করতে ক্লোরিন ব্যবহার করা হয়। ব্লিচিং পাউডারে কি থাকে? ক্লোরিন থাকে। সমুদ্রের জলে কি থাকে? সোডিয়াম থাকে আর ক্লোরিন থাকে। মিশে কি তৈরি হয়? সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়। আরেকটা প্রশ্ন থাকে, ফুলকে মূর্ছে দেয় কোন গ্যাস? ক্লোরিন গ্যাস। ফুলকে মূর্ছে দেয়, এই প্রশ্নটাও থাকে। ফুল মূর্ছে যায় অর্থাৎ মানে তাজা থাকে না, মূর্ছিত হয়ে যায় ফুল। কোন গ্যাস এর জন্য উত্তর দায়ী? ক্লোরিন। এবার হচ্ছে 11 থেকে 13 নম্বর। 11 নম্বরে কোশ্চেন দেখো, মহাত্মা গান্ধী কোন আন্দোলনে বল্লভভাই প্যাটেলের অসাধারণ সাংগঠনিক দক্ষতার পরিচয় পেয়ে তাকে সর্দার উপাধি দেন? আদৌ কিন্তু মহাত্মা গান্ধী বারদৌলি সত্যাগ্রহ বল্লভভাই প্যাটেলকে, যাকে ভারতের লৌহ পুরুষ বলা হয়, লৌহ মানব বলা হয়, স্ট্যাচু অফ ইউনিটি গুজরাটের নর্মদা নদীর কিনারায় সাধু বেট দ্বীপে অবস্থিত ভারতের বা বিশ্বের উঁচুতম মূর্তি যেটা স্ট্যাচু অফ ইউনিটি, কার মূর্তি? সর্দার বল্লভভাই প্যাটেল। তাকে কি বলা হয়? লৌহ পুরুষ, আয়রন ম্যান। কিন্তু তাকে বারদৌলি সত্যাগ্রহ, উত্তরটা হচ্ছে বারদৌলি সত্যাগ্রহর মহিলারা দিয়েছিল। প্রশ্নটা কিন্তু এটাই, বারদৌলি সত্যাগ্রহর মহিলারা তাকে সর্দার উপাধি দিয়েছিল। কিন্তু এখানে যখন বলে দিয়েছে তাহলে আমাকে উত্তরটা সেইভাবে করতে হবে। 11-র বি নম্বর। 1928 সালে বারদৌলি সত্যাগ্রহ, সর্দার বল্লভভাই প্যাটেল বারদৌলি সত্যাগ্রহতে তাকে সর্দার উপাধি দিয়েছিল, কিন্তু অনেক জায়গায় থাকে বারদৌলির মহিলারা দিয়েছিল। চম্পারণ সত্যাগ্রহ 1917, বারদৌলি 1928, চম্পারণ 1917। বিহারের চম্পারণ জেলায় একটা কি আন্দোলন? একটা কৃষক আন্দোলন। গান্ধীজি প্রথম তার সত্যাগ্রহ চালু করে কোথায়? দক্ষিণ আফ্রিকায়। অহিংসা এবং সত্যাগ্রহ, সেই নীতিটাই প্রথম প্রয়োগ করে চম্পারণ সত্যাগ্রহতে। তারপরেই মহাত্মা গান্ধীকে মহাত্মা উপাধি দেওয়া হয়। লবণ সত্যাগ্রহ অর্থাৎ ডান্ডি অভিযান 1930 সালে, 12ই মার্চ ডান্ডি অভিযান। 11-র হচ্ছে বি নম্বর অ্যান্সার। 12 নম্বর, ময়ূরাক্ষী প্রকল্প সম্পূর্ণ হয়েছে কোন সালে? 1985 সালে, ডি নম্বর অ্যান্সার। 13 নম্বর, ভারতের কিরূপ নাগরিকত্ব স্বীকৃত হয়েছে? একল নাগরিকত্ব অর্থাৎ এক নাগরিকত্ব, বি নম্বর অ্যান্সারে দেখো। কোশ্চেনের দিকে তাকাও, অ্যান্সারের দিকে তাকাও। অবশ্যই কোশ্চেনের দিকে তাকাবে, কোশ্চেনটা পড়বে একবার। আমি মুখে বলবো সেটা শুনবে না, কোশ্চেনটা একবার নিজেও পড়বে। ঠিক আছে, 13 নম্বরের বি নম্বর, এক নাগরিকত্ব।
14 নম্বর আর 15 নম্বর। 14 নম্বরে কোশ্চেন দেখো, আইজিএসটি ইন্টিগ্রেটেড গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। ইন্টিগ্রেটেড গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। ইন্টিগ্রেটেড, আই কথার অর্থ হচ্ছে ইন্টিগ্রেটেড। 14 সি নম্বর অ্যান্সার, ইন্টিগ্রেটেড গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, আইজিএসটি। ফুল ফর্ম বললাম, আই কথার অর্থ ইন্টিগ্রেটেড, ফুল ফর্ম। 15 নম্বর, নিচের কোনটি স্থলভাগে প্রাপ্ত শৈবাল? স্থলভাগে প্রাপ্ত শৈবাল হচ্ছে টেন্টিফোলিয়া, বি নম্বর অ্যান্সার, টেন্টিফোলিয়া। এগুলো মনে রাখতে হবে। 15 বি। 16 নম্বর, 16 থেকে 19। 16 নম্বর দেখো, সবুজ ঘর ক্রিয়ার জন্য দায়ী, অর্থাৎ গ্রিন হাউস এর জন্য উত্তরদায়ী নাইট্রাস অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, এগুলো তো উত্তরদায়ী আছেই। এখানে দিয়েছে ওগুলো থেকে আলাদা ইনফ্রারেড, যেটা ডি নম্বরে অ্যান্সার দেখো, ইনফ্রারেড। 16 নম্বরে ডি, অবলোহিত রশ্মি, ইনফ্রারেড উত্তর। গামা রশ্মি নিস্তরিত তরঙ্গ, একটা নিস্তরিত। আলফা পজিটিভ, বিটা নেগেটিভ, গামা রশ্মি হচ্ছে নিস্তরিত। ইউভি রশ্মি ওগুলো আলট্রাভায়োলেট রশ্মি। এক্স রশ্মি, ওটা তো এক্স রশ্মি রন্টজেন আবিষ্কার করেছিল। তাহলে 16 সবুজ ঘর অর্থাৎ গ্রিন হাউস জন্য উত্তরদায়ী হচ্ছে ডি নম্বর, অবলোহিত রশ্মি, ইনফ্রারেড। কোশ্চিন কিন্তু কার্বন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড এগুলো কিন্তু দেয়নি, ঠিক আছে, আলাদা দিয়েছে। ক্লোরোফ্লোরো কার্বন দেয়নি, সিএফসি যেগুলো দেয়নি। কি দিয়েছে? অবলোহিত রশ্মি, ইনফ্রারেড। মনে থাকবে, ইনফ্রারেড। 17 নম্বর, একটি ক্ষার হলো, দেখো ক্ষারের এটি অ্যাসিড কি? অ্যাসিড হচ্ছে টক, আর ক্ষার হচ্ছে তেতো স্বাদযুক্ত। 17 এ নম্বরে এটি তেতো স্বাদযুক্ত, ঠিক আছে। এটাও জলীয় দ্রবণে হাইড্রোক্সাইড নেগেটিভ দেয়, অর্থাৎ হাইড্রোক্সাইড দেয়, ইলেকট্রন দেয় না, ঠিক আছে। OH দেয়, হাইড্রোক্সাইড দেয়, আর সবগুলি ইলেকট্রন দেয় না। এটাও ঠিক যে একটি ক্ষার ইলেকট্রন দেয় না, OH দেয়, হাইড্রোক্সাইড দেয়। এটি স্বাদে কি? তেতো। 17 ডি সবগুলি উত্তর মনে থাকবে। প্রশ্নগুলো পড়ো এবং শোনো। 18 নম্বর, বুদ্ধ কোথায় তার বাণী প্রথম প্রচার করেন? সারনাথে, উত্তরপ্রদেশের সারনাথে প্রথম তার বাণী প্রচার করেন। সব থেকে বেশি বাণী প্রচার করেন শ্রাবস্তি। দেখো সি নম্বরে, শ্রাবস্তিতে বেশি উপদেশ দেয়, কিন্তু প্রথম উপদেশ ডি নম্বরে অ্যান্সার দেখো, শ্রাবস্তিতে দেয়। বোধগয়া তার জ্ঞান প্রাপ্তি হয়, কুশীনগর তার মৃত্যু হয়। তার মৃত্যুস্থল কুশীনগর, জন্ম কাঠমান্ডুর লুম্বিনীতে। কোথায়? কপিলাবস্তুর লুম্বিনী, কাঠমান্ডু বলছি, কপিলাবস্তুর লুম্বিনীতে তার জন্ম, কুশীনগরে বা কুশীনারা তার মৃত্যু, বোধগয়া তার জ্ঞান প্রাপ্তি। শ্রাবস্তিতে সব থেকে বেশি উপদেশ দেয়, প্রথম উপদেশ দেয় সারনাথ। 19 নম্বর, ভারতের বৃহৎ শিল্পায়ন শুরু হয় দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। প্রথম শুরু হয়েছিল, প্রথমটা হচ্ছে হেরাডমার মডেল, দ্বিতীয়টা হচ্ছে মহালানবিশ নির্ভর তত্ত্ব বা মহালানবিশ মডেল। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ইন্ডাস্ট্রিয়ালের উপরে জোর দেয়। প্রথমটা কৃষির উপরে, দ্বিতীয়টা ইন্ডাস্ট্রিয়াল, তৃতীয়টা কৃষি ইন্ডাস্ট্রিয়াল দুটোই। চতুর্থটা বলে ইন্দিরা গান্ধী 1971 সালে গরিবি হটাও স্লোগান দিয়েছিল। গরিবি হটাও কততম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়? চতুর্থতম। কে বলেছিল? স্লোগান কে দিয়েছিল? ইন্দিরা গান্ধী। কত সালে? 1971 সালে। মনে থাকবে 19-এর আমার বি নম্বর অ্যান্সার, বাকিগুলো কিছু বললাম। এবার 20 থেকে 22, 20 নম্বর কোশ্চেনের দিকে পড়ো। 20 নম্বর কোশ্চেনটা পড়ো। ভারতীয় সংবিধানের 24 নং ধারায় বর্ণিত খনি, কারখানা ও অন্য কোনো বিপজ্জনক কাজে শিশুদের নিয়োগ নিষিদ্ধকরণ নিম্নলিখিত কার সঙ্গে সম্পর্কযুক্ত? এটা হচ্ছে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার। এ নম্বর, ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার, এ নম্বর অ্যান্সার। 21, CAR এর পুরো অর্থ কি? ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও, ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও। ডি নম্বর অ্যান্সার দেখো, সি নম্বর অ্যান্সার দেখো, সি নম্বরের দিকে তাকাও, কোশ্চেনের দিকে তাকাও, পড়ো। 20 হচ্ছে এ নম্বর, ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার।
21-এর হচ্ছে ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও, সি নম্বর। 22 নম্বর, পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটি? এটা অনেকে ভুল করবে, যারা মোটে পড়ে না একদম ভুল করবে। পশ্চিমবঙ্গের রাজকীয় পশু যারা জানে তারা পটাৎ করে চট করে উত্তর দেবে ফিশিং ক্যাট। পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটি? ফিশিং ক্যাট। যদি না পড়ে রয়্যাল বেঙ্গল টাইগারে কি করবে? গোলা ভরবে, কিন্তু না, পশ্চিমবঙ্গের রাজকীয় পশু ফিশিং ক্যাট, সি নম্বর অ্যান্সার। 23 থেকে 26, 23 নম্বর কোশ্চিন পড়ো। বায়ুর মাধ্যমে শব্দ তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ। শব্দ তরঙ্গ হচ্ছে অনুদৈর্ঘ্য, আলোর তরঙ্গ, অনুপ্রস্থ তরঙ্গ। মনে থাকবে, শব্দ তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ, আলোর তরঙ্গ, অনুপ্রস্থ তরঙ্গ। 24 নম্বর, নিম্নলিখিত কোন বিষয়টি গান্ধীজির মূল মন্ত্র নন ভায়োলেন্সের ভিত্তিভূমি? সত্যাগ্রহ, সি নম্বর, সত্যাগ্রহ। 24-এর সি। কোশ্চিনটা কিন্তু ভালো কোশ্চেন, যে নিম্নলিখিত কোন বিষয়টি গান্ধীজির মূল মন্ত্র নন ভায়োলেন্স, সত্যাগ্রহ। 25 নম্বর, ডেমোগ্রাফিক ট্রানজিশন সম্পর্কিত তত্ত্বের কোন পর্যায়ে অর্থনীতির উন্নয়ন ঘটে? সি নম্বরে দেখো 1 আর 3। একে কি বলেছে? নিম্ন জন্মহার ও নিম্ন মৃত্যুহার। সি নম্বরে। 3 নম্বরে উচ্চ জন্মহার ও নিম্ন মৃত্যুহার। 1 আর 3, 1 আর 3-এ তাকাও, যেটা অপশন আছে দুটো। একে যেটা বলেছে নিম্ন জন্মহার ও নিম্ন মৃত্যুহার, 3-এ বলেছে উচ্চ জন্মহার ও নিম্ন মৃত্যুহার। 25-এর সি। সরকারি ভাষা সংক্রান্ত কোনো আইন পরিবর্তনের জন্য সংসদে প্রয়োজন। 26 নম্বর কোশ্চিনটা উত্তর নেক্সট পেজে। কোশ্চিনটা পড়ো একবার, দেখো সরকারি ভাষা সংক্রান্ত কোনো আইন পরিবর্তনের জন্য সংসদে প্রয়োজন। কি প্রয়োজন বলে দিচ্ছি, নেক্সট পেজে। নেক্সট প্রয়োজন হচ্ছে ন্যূনতম 2/3 অংশ সংখ্যা গরিষ্ঠতা, বি নম্বর অ্যান্সার। ন্যূনতম 2/3 অংশ সংখ্যা গরিষ্ঠতা, বি নম্বর অ্যান্সার। তো প্রিয় ছাত্রছাত্রী, কেমন চলছে এতক্ষণ? কেমন চললো? ভালো চললো? কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। কোশ্চেনগুলো আমি পড়ছি, বুঝতে পারছি, খুব ইম্পর্টেন্ট। পরীক্ষার হলে যদি আসে এখান থেকে কোশ্চেন, তবে পড়তে হবে। উত্তর করতে গেলে পড়তে হবে। বইটি যার নেই সে অবশ্যই কিনে নেবে। বইটি খুব ভালো, শুধু এর জন্য না, বিস্তারিত মানে পুরো ডেসক্রিপশনও দেওয়া আছে, চ্যাপ্টার বাই চ্যাপ্টার। বইটা অবশ্যই ভালো, বলতে হবে, ঠিক আছে? এখানে দেখো বি নম্বর অ্যান্সার, দেখো ন্যূনতম 2/3 অংশ সংখ্যা গরিষ্ঠতা। 27 থেকে 29, স্প্যান্ডাল তন্তু তৈরি হয়। কোশ্চিনটা কেমন আনকমন। স্প্যান্ডাল তন্তু তৈরি হয় টিউবুলিন, বি নম্বরের অ্যান্সার দেখো টিউবুলিন উত্তর। মনে রাখো, শুধু স্প্যান্ডাল তন্তু তৈরি হয় টিউবুলিন। 28 নম্বর, ভারতবর্ষের প্রথম পরমাণু চুল্লির নাম হচ্ছে অপ্সরা। পরমাণু রিঅ্যাক্টর অপ্সরা মহারাষ্ট্রে। ভারতবর্ষ না, প্রথম ভারতবর্ষ বা এশিয়ার প্রথম পরমাণু রিঅ্যাক্টর বম্বে, অপ্সরা, সি নম্বরে অ্যান্সার। পৃথিবী প্রথম প্রক্ষেপাস্ত্র হচ্ছে পৃথিবী, আর অগ্নি হচ্ছে প্রথম অর্ধ দূরত্বের ব্যালিস্টিক মিসাইল অগ্নি। প্রথম প্রক্ষেপাস্ত্র পৃথিবী, এটার উত্তর হচ্ছে অপ্সরা। ভারতের প্রথম পরমাণু রিঅ্যাক্টর অপ্সরা, বা এশিয়ার প্রথম অপ্সরা, সি নম্বর অ্যান্সার। 29, কোন ঘটনাকে সুভাষচন্দ্র বসু হিমালয়ান মিসক্যালকুলেশন বলেছিলেন? আনকমন কোশ্চিন। পড়লে মনে হচ্ছে বাপরে, কোথা থেকে দিয়ে ফেললো কোশ্চিন, তাই না? কোত্থেকে দিচ্ছে, যে পড়েছে বই তো সে তো বুঝতেই পারছে, সে তো করে দিচ্ছে, কিন্তু এটা কোত্থেকে এসছে? আমরা তো টেক্সট বই থেকে অনেক বই পড়েছি, কিন্তু এই ধরনের বাক্য যে হিমালয়ান মিসক্যালকুলেশন বলেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন অসহযোগ আন্দোলন প্রত্যাহারের ঘটনা, ডি নম্বর অ্যান্সার। অসহযোগ আন্দোলন প্রত্যাহারের ঘটনা, ওটাকেই বলেছিল নেতাজি সুভাষচন্দ্র বোস হিমালয়ান মিসক্যালকুলেশন। মনে থাকবে, ডি নম্বর অপশনটা পড়ো একবার। 30 থেকে 32 কোশ্চেনের দিকে তাকাও। 30 নম্বর কোশ্চেন, রাজ্য বিধান পরিষদের কতজন সদস্য রাজ্যপাল কর্তৃক মনোনীত হয়? অর্থাৎ রাজ্য বিধান পরিষদে রাজ্যপাল কতজন সদস্যকে মনোনীত করতে পারবে? সেটা হচ্ছে মোট সদস্য সংখ্যার 1/6, সি নম্বর অ্যান্সার। মোট সদস্য সংখ্যার 1/6। 32 নম্বর, সুগার ফ্রি ট্যাবলেটের প্রধান উপাদান হলো সুক্রালোজ, সি নম্বর অ্যান্সার। এগুলো জাস্ট মনে রাখার বিষয়। ট্যাবলেট কম খাওয়াই ভালো। রোগ ব্যাধি হলো যত চেষ্টা করবে ট্যাবলেট না খেয়ে, কিন্তু আসলে খেতেই হচ্ছে, তাই না? জ্বর সর্দি কাশি আসলে খেতেই হচ্ছে। ইমিউনিটি এমন কমে গেছে আমাদের যে না খেলে চলেই না। সুগার ফ্রি ট্যাবলেট এর প্রধান উপাদান হলো সুক্রালোজ, সি নম্বর অ্যান্সার।
33 নম্বর, 32 অবধি থাক, এরপর 33 থেকে 36, এবার 33 আসছি। 33 নম্বরে বলেছে তেজস্ক্রিয়তার এসআই একক হচ্ছে বেকারেল। হেনরি বেকারেল আবিষ্কার করেছিল তেজস্ক্রিয়তার এসআই একক কি? বেকারেল। কিউরি, এটা হচ্ছে রেডিও অ্যাক্টিভের অ্যাক্টিভিটি যেটা, তার এসআই একক, তাই না? রেডিও অ্যাক্টিভের রেডিও ধর্মিতা যেটা বলা যায়, রেডিও ধর্মিতার এসআই একক কি? কিউরি বা কুরি। এখানে কি দেয়? কুরি, তাই না? কুরি দেয়, 2 কুরি না কিন্তু কিউরি, মাদাম কিউরি। তেজস্ক্রিয়তার এসআই একক হচ্ছে বেকারেল, সি নম্বর। বাকি অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের একক, বিভব পার্থক্য ভোল্ট, বিভব প্রভেদ ভোল্ট, রোধের একক ওহম। কিউরি হচ্ছে রেডিও অ্যাক্টিভেটার, কি বলবো এটাকে, রেডিও ধর্মিতা, তাই না? রেডিও অ্যাক্টিভিটি, রেডিও ধর্মিতা। 34 নম্বর, কত সালে অল ইন্ডিয়া পিপলস কনফারেন্সের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়? 1927, সি নম্বর অ্যান্সার, 1927। 35 নম্বর, কোন অঞ্চলের মাটিতে গ্রাভেল ছোট নুড়ি পাওয়া যায়? তরাই অঞ্চল, সি নম্বর। কোশ্চিন আমি বলবো, সেটা কোশ্চিন শুনবে এবং পড়বে এবং অপশনের দিকে তাকাবে, যেটা উত্তর বলবো সেটার দিকেও তাকাবে একবার। আমার মুখে তো শুনবেই, কিন্তু অপশনের দিকে একবার তাকিয়ে পড়েও নিবে অপশনটা, ঠিক আছে? কোশ্চিনটাও পড়বে। তাহলে কোন অঞ্চলের মাটিতে গ্রাভেলস অর্থাৎ ছোট নুড়ি পাওয়া যায়? সেটা হচ্ছে তরাই অঞ্চলে। 36 নম্বর, ভারতীয় সংবিধানের কত নং ধারায় সুপ্রিম কোর্ট সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে? 124 থেকে 147 নং ধারা, সি নম্বর অ্যান্সার। 124 থেকে 147 নং ধারা, সি নম্বর অ্যান্সার। 37 থেকে 39, 37 নম্বর কোশ্চেনের দিকে তাকাও। গুপ্তবীজী উদ্ভিদে দ্বিনিষেকের ফলে তৈরি হয় শস্য, বি নম্বর অ্যান্সার, ঠিক আছে? কত নম্বর? বি নম্বর। গুপ্তবীজী উদ্ভিদে দ্বিনিষেকের ফলে তৈরি হয় শস্য, বি নম্বর। 38 নম্বর, সাতবাহন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে? শিমুক। সাতবাহন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শিমুক, রাজধানী ছিল পৈঠান বা প্রতিষ্ঠান। সাতবাহন বংশ আন্ধ্রপ্রদেশের দিকে ছিল। তার সবথেকে বিখ্যাত রাজাকে? গৌতমীপুত্র সাতকর্ণী। 39, পশ্চিমবঙ্গের মাথাপিছু অরণ্যের পরিমাণ? এ নম্বর অ্যান্সার দেখো, 0.02 হেক্টর, 0.02 হেক্টর, এ নম্বর। 40 থেকে 42, সুপ্রিম কোর্ট কয়টি লেখ জারি করতে পারে? 5টা, সি নম্বর। মনে রাখবে শুধু এগুলো, কিছু কিছু কোশ্চেন, যে সুপ্রিম কোর্ট কয়টি লেখ জারি করতে পারে? 5টা, সি নম্বর। 41 নম্বর কোশ্চেনটা দেখো, স্পার্মোলজি যার সম্পর্কে পাঠ সেটি হলো বীজ। এরা উত্তর দিয়েছে পরাগরেণু, কিন্তু না, পরাগরেণু না, সেটা হচ্ছে বীজ, ডি নম্বর। ফল পোমোলজি, পাতা হচ্ছে মরফিওলজি। মনে পড়ছে না? 41 নম্বরের উত্তরটা হবে ডি, বীজ, সেটাকেই বলছে স্পার্মোলজি, কিন্তু এরা পরাগরেণু দিয়েছে, যেটা হচ্ছে বীজে পরাগরেণু যতদূর, পেলিনোলজি এরকম কিছু হবে, পেলিনোলজি এরকম কিছু হবে, পরাগরেণুর পেলিনোলজি। ফলের হচ্ছে পোমোলজি। পাতার মারফোলজি এরকম টাইপের, মনে পড়ছে না সঠিক, ঠিক আছে? মারফোলজি, অপশন থাকলে মনে পড়ে যেত। তো 41-এর হচ্ছে ডি, এটা কনফিউজ আছে, ওরা উত্তর দিয়েছে কি? বি, পরাগরেণু দিয়েছে, কিন্তু স্পার্মোলজি উত্তর হচ্ছে ডি নম্বর, বীজের অধ্যয়নকে। 42 নম্বর, হোয়াই আই অ্যাম অ্যান অ্যাথিস্ট গ্রন্থের রচয়িতাকে? হোয়াই আই অ্যাম অ্যান অ্যাথিস্ট গ্রন্থের রচয়িতাকে? ভগৎ সিং। मैं क्यों नास्तिक हूँ, আমি এর আগে পড়েছিলাম একবার, ভগৎ সিংয়ের मैं नास्तिक क्यों हूँ, ওটাই হোয়াই আই অ্যাম অ্যান অ্যাথিস্ট। সুভাষচন্দ্র বোস, দ্য ইন্ডিয়ান স্ট্রাগল, সুভাষচন্দ্র বোসের হচ্ছে দ্য ইন্ডিয়ান স্ট্রাগল। ডি বসবে না অ্যান বসবে? আই তো ভাবেল, অ্যান হবে, অ্যান ইন্ডিয়ান স্ট্রাগল, অ্যান ইন্ডিয়ান স্ট্রাগল হচ্ছে সুভাষচন্দ্র বোস। মদনলাল ধিংরা, এটা হচ্ছে বিদেশের মাটিতে প্রথম শহীদ, মদনলাল ধিংরা। ভগৎ সিং, হোয়াই আই অ্যাম অ্যান অ্যাথিস্ট গ্রন্থের রচয়িতাকে?
ভগৎ সিং। 43 থেকে 45, বক্সাইট থেকে নিম্নলিখিত দ্রব্য উৎপন্ন হয়। অ্যালুমিনিয়াম। বক্সাইট থেকে কি হয়? অ্যালুমিনিয়াম। এটা একটু সহজ কোশ্চেন দিয়েছে, বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম। 44 নম্বর, ভারতীয় সংবিধানের কোন ধারায় কম্পট্রোলার ও অডিটর জেনারেলের নিয়োগ সংক্রান্ত বিধান রয়েছে? বি নম্বর 148 নং ধারা। বি নম্বর অ্যান্সার দেখো 148 নং ধারা। 45 নম্বর, 43 থেকে 45 চলছে। 45 নম্বর, কে যুগান্তর এবং বসুমতী নামক সাপ্তাহিক পত্রিকার সম্পাদক ছিলেন? বারীন্দ্র কুমার ঘোষ। বারীন্দ্র কুমার ঘোষ, এখানে বারীন্দ্র ঘোষ, ওটাই উত্তর। 45-এর এ। অরবিন্দ ঘোষ, বন্দে মাতরম, এটা কলকাতা থেকে বেরিয়েছিল, যার সম্পাদক ছিল অরবিন্দ ঘোষ, বন্দে মাতরম। 46 থেকে 48, কোশ্চেনের দিকে তাকাও, কোশ্চেনটা পড়ো। কত সালে প্রথম আইপিএল শুরু হয়েছিল? ক্রিকেট খেলা দেখি না, 2003 থেকে বাদ দিয়েছি। এবার দেখেছিলাম, বলেছিলাম একদিন, আবার হেরে গেছে, ওই জন্য আর দেখি না, দেখবো না। তো আইপিএল কি আর বিপিএল কি জানি না। কত সালে প্রথম আইপিএল শুরু হয়েছিল? 2008। ডি নম্বর। যদি বলো যে এটা দেখে এসছি মুখস্থ করে, এটাই ঠিক। 2008 সাল থেকে আইপিএল শুরু হয়েছিল, কিন্তু যারা ক্রিকেট খেলা দেখে বরাবর তাদের মনে থাকে 2008 সাল থেকে আইপিএল শুরু হয়। 47 নম্বর, ফ্লাড অফ ফায়ার বইটির লেখক কে? অমিতাভ ঘোষ। ফ্লাড অফ ফায়ার, অমিতাভ ঘোষ। 47-এর সি। 48 নম্বর, প্রথম কোন মহিলা পৃথিবীর সপ্ত সমুদ্র সাঁতরে পার হয়েছিলেন? বুলা চৌধুরী, যাকে জলপরি বলা হয়। কি বলা হয়? জলপরি। বুলা চৌধুরীকে জলপরি বলা হয়, যে সপ্ত সমুদ্র সাঁতরে পার হয়েছিলেন। মিস ওয়ার্ল্ড না কি যেন হয়েও ছিল একবার, বুলা চৌধুরী চক্রবর্তী। এবার বাকি অপশনগুলো থেকে কোশ্চেন ভালো ইম্পর্টেন্ট দেখো। প্রথম ইংলিশ চ্যানেল পার হয় আরতি সাহা, প্রথম মহিলার দিক থেকে। পুরুষের দিক থেকে মিহির সেন, প্রথম ইংলিশ চ্যানেল পার হয় মিহির সেন, প্রথম মহিলা আরতি সাহা। বুলা চৌধুরী সপ্ত সমুদ্র পার হয়েছিলেন বুলা চৌধুরী। বাচেন্দ্রী পাল প্রথম মহিলা যে এভারেস্টে উঠেছিলেন। সন্তোষ যাদব, যিনি 2বার উঠেছিলেন। ঠিক আছে, প্রথম মহিলা বাচেন্দ্রী পাল, সন্তোষ যাদব এভারেস্টের চূড়ায় 2বার উঠেছিলেন। এটাই হচ্ছে প্রশ্ন। তো 48-এর হচ্ছে আমার ডি নম্বর, বুলা চৌধুরী চক্রবর্তী, যাকে জলপরি বলা হয়। কোশ্চেন কিন্তু একটু আলাদা, আরেকবার বলছি। বুলা চৌধুরীকে জলপরি বলা হয়, যে পৃথিবীর সপ্ত সমুদ্র পার হয়েছিল সাঁতরে। গেল এটা কোশ্চেনের উত্তর। মিহির সেন প্রথম ইংলিশ চ্যানেল পার করে। মিহির সেন প্রথম পুরুষের দিক থেকে, মহিলার দিক থেকে আরতি সাহা। ঠিক আছে, এবার বাকি। বাচেন্দ্রী পাল প্রথম এভারেস্টে উঠেছিল মহিলা, বাচেন্দ্রী পাল। আর সন্তোষ যাদব হচ্ছে 2য়বার উঠেছিল। নামটা কিন্তু মনে হচ্ছে যে পুরুষ, কিন্তু না, সন্তোষ যাদব মহিলা। ঠিক আছে, সন্তোষ যাদব ইনি প্রথম 2বার উঠেছিল এভারেস্টে। 49 থেকে 52, বান্ধবগড় ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? বান্ধবগড় মধ্যপ্রদেশ। কানহাকিসলি বান্ধবগড় মধ্যপ্রদেশ। ঝাড়খণ্ডে পালামো, উত্তরপ্রদেশে দুধুয়া। কেরালার গ্রেট পেরিয়র, গ্রেট পেরিয়র ন্যাশনাল পার্ক। 49-এর হচ্ছে এ নম্বর। কি বললাম? মধ্যপ্রদেশের কানহাকিসলি, বান্ধবগড়, ঝাড়খণ্ডের পালামো, উত্তরপ্রদেশের দুধুয়া, গ্রেট পেরিয়র কেরালার। 49-এর এ। 50 নম্বরের কোশ্চিনটা দেখো, এটা উত্তর ঠিক না, তবু অপশন দিয়েছে যখন আমাকে উত্তর করতে হবে। প্রোটন কণা কে আবিষ্কার করে? অ্যাকচুয়ালি প্রোটন কণা আবিষ্কার করে গোল্ডস্টিন। ইলেকট্রন জে থমসন, নিউট্রন চ্যাডউইক, আর প্রোটন হচ্ছে গোল্ডস্টিন বা গোল্ডস্টাইন, যেটা বলে গোল্ডস্টিন। এখানে দিয়েছে রাদারফোর্ড, পরমাণু সিদ্ধান্তকার। রাদারফোর্ডের ভুল ভ্রান্তি আছে অনেক, কিন্তু প্রোটনকে কণা কে আবিষ্কার করে? রাদারফোর্ড দিয়েছে এখানে, তাই আমাকে রাদারফোর্ড ঠিক করতে হবে। 50-এর সি। আর্কিমিডিস ভাষণশীলতার সিদ্ধান্ত, রন্টজেন, এক্স রে, আইজাক নিউটন কি আবিষ্কার করে? নিউটনের 3rd ল, প্রথম ল, 2nd ল, 3rd ল, F=ma, তাই না? এগুলো ফোর্স, আপেল কেন মাটিতে পড়লো, মধ্যাকর্ষণ টান। আরেকটা কোশ্চেন থাকে যে সাদা রং 7টা রঙের সমষ্টি কে বলেছিল? নিউটন। এই কোশ্চেনটা কিন্তু অনেক, আমি যখন পরীক্ষা দিতাম
রেল নিয়ে পড়তাম রেলের চাকরির জন্য, তখন কিন্তু এই কোশ্চেনটা পেতাম মাঝে মাঝে অনেক জায়গায়। তখন তো খুব তাড়াতাড়ি পরীক্ষা হতো, 1 বছর পরপরই এক জায়গায় না, যেখানে যেখানে অ্যাপ্লাই করতাম সেখান থেকে কল লেটার, আজকে এখানে যাই কালকে সেখানে, মানে মজাই মজা এরকম। ঠিক আছে, এখন তো নাই, এখন 5 বছর 6 বছর পর একবার এই কোশ্চেনটা পেয়েছিলাম যে সাদা রং 7টি রঙের সমাহার, নিউটন বলেছিল। 51 নম্বর, ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে কে সর্বপ্রথম হেলমেট ব্যবহার করেছিলেন? মহিন্দর অমরনাথ হেলমেট ব্যবহার করেছিলেন, হেমলেট না কিন্তু, হেমলেট ম্যাকবেথ এগুলো শেক্সপিয়ারের লেখা, এটা হচ্ছে হেলমেট। অনেকে হেলমেটকে হ্যামলেট বলে, রিক্সাকে রিস্কা, হ্যাঁ, সিনেমার জগতে অনিল কাপুর। তো হেমলেট হেমলেট না কিন্তু। তাহলে হেলমেট কে ব্যবহার করেছিল প্রথম? মহিন্দর অমরনাথ। বাকি অপশনে দেখো, CK নাইডু ভারতীয় ক্রিকেটের প্রথম ক্যাপ্টেন, মানে ক্যাপ্টেন CK নাইডু। 52 নম্বর, পুলিৎজার পুরস্কার কবে থেকে দেওয়া হয়? এটা জানবে, এর আগেও কোশ্চিন আমি ঘুরে ফিরে দিয়েছি। 1917 সালে পুলিৎজার পুরস্কার দেওয়া হয়, 1917 এ নম্বর। তো প্রিয় ছাত্রছাত্রী, কেমন চলছে, কেমন লাগছে ক্লাস বলবে, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। ভালো লাগলে কমেন্ট করবে, শেয়ার করবে বেশি বেশি করে, লাইক করবে, বেল আইকন প্রেস করবে। ঠিক আছে, আর যদি একটু ভালো লাগে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে দিও। চলছে, তোমাদের জন্য খাটাখাটনি করছি। এবার হচ্ছে 53 থেকে 56, রঙ্গস্বামী কাপ কোন খেলার সাথে যুক্ত? এটা এখন চোখ বন্ধ করে হয়েছে, রঙ্গস্বামী কাপ হকি, তাই না? আগা খান কাপ হকি, বেটন কাপ হকি, রঙ্গস্বামী হকি। ফুটবলে রোভার্স কাপ, মার্ডেকা কাপ ফুটবল, রাইডার কাপ ফুটবল, সকার শব্দ ফুটবল। আবারও বলছি, এগুলো ইম্পর্টেন্ট। ব্যাডমিন্টনে থমাস কাপ, 53 হচ্ছে ডি, রঙ্গস্বামী কাপ হকি, মেজর ধ্যানচাঁদ ট্রফি, ধনরাজ পিল্লাই কিসের সাথে যুক্ত? হকির সাথে, হকির জাদুকর মেজর ধ্যানচাঁদ। 54 নম্বর, সোমাশিলাবাদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? সোমাশিলা হচ্ছে অন্ধ্রপ্রদেশ, সোমাশিলাবাদ অন্ধ্রপ্রদেশে অবস্থিত। ঠিক আছে, সোমাশিলাবাদ। আর একটা অন্ধ্রপ্রদেশে কি আছে? অন্ধ্রপ্রদেশে নাগার্জুন সাগর বাঁধ, কৃষ্ণা নদী, অন্ধ্রপ্রদেশ যতদূর মনে পড়ছে না, যেহেতু অন্ধ্রপ্রদেশই হবে। নাগার্জুন সাগর বাঁধ, কৃষ্ণা নদী, অন্ধ্রপ্রদেশ। শিওর না, তবে শুনে সার্চ করে দেখতে পারো। ঠিক আছে, কেরালার গ্রেট পেরিয়র, এটা বাদ। 54 হচ্ছে এ নম্বর। 55 নম্বর, কোন শহরকে মুক্তার শহর বলা হয়? মতিওকা দেশ বাহারিন, মতির দেশ বাহারিন ভারতের দিয়েছে। দেখো এখানে কোন শহরকে মুক্তার শহর বলা হয়? তুতিকোরিন, তামিলনাড়ুতে অবস্থিত তুতিকোরিন। কোচি বন্দর কান্ডালা, এটা গুজরাটে অবস্থিত, শুল্কমুক্ত বন্দর। কান্ডালা হচ্ছে শুল্কমুক্ত বন্দর, কান্ডালা কোথায় অবস্থিত? গুজরাটে। কোচি কেরল বা কোচিন, তুতিকোরিন তামিলনাড়ু, মুক্তার শহর বলা হয় কাকে? তুতিকোরিনকে। সি নম্বর। 56, ভারতের জাতীয় গণিত দিবস কবে পালন করা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। গণিত দিবস পালন করা হয় 22 ডিসেম্বর। দুই জায়গায় একই কোশ্চিন, এ নম্বরও 22 ডিসেম্বর, বি নম্বরও 22 ডিসেম্বর। ছেলে পরীক্ষা দিতে গেছে, কোনটায় গোল্লা করবে? দুটোই তো এক, দুই জায়গায়। জানা জিনিসও ছেড়ে দিয়ে চলে আসতে হবে। ওটা গোল্লা করলাম, ডি নম্বর অপশন দিয়ে রেখেছে, ডিএ গোল্লা করলাম, এ নম্বর অপশন দিয়ে রেখেছে। তোমাকে দাড়িপাল্লায় উঠিয়ে দিয়েছে, দুই দিকে উঠিয়ে দিয়েছে। এবার ব্যাপার হচ্ছে, মানে একটা প্রাচীরের উপরে একটা তক্তা রেখে ওই সামনে একজন দাঁড়িয়েছে, পিছনে তুমি দাঁড়িয়েছো তক্তার উপরে, বুঝতে পারছো? এরকম তক্তা প্রাচীরের উপরে তক্তা রেখেছে, ওই পাশে দাঁড়িয়েছে একজন, এই পাশে একজন দাঁড়িয়ে আছে। এবার এই ভাবছে কি, ওকে লাথি মেরে ফেলে দিই, তাহলে ওই পড়ে যাবে নিচে। ঠিক আছে ব্যাপারটা। এবার তুমি দুই দাড়িপাল্লায় ঝুলছো, ওটা করবে না এটা করবে? এটা হচ্ছে 22 ডিসেম্বর। ভারতের জাতীয় গণিত দিবস কবে পালন করা হয়? 22 ডিসেম্বর। 14 মার্চ হচ্ছে পাই দিবস। পায়ের মান 22/7, পাই। হ্যাঁ, লাইফ অফ পাই সিনেমা ছিল, পাই। 14 মার্চ হচ্ছে পাই দিবস, ইম্পর্টেন্ট, পাই দিবস। 57 থেকে 60 কোশ্চেনগুলো কেমন লাগছে?
আশা করি ভালো লাগবে। ডিজিটাল বোর্ড হলে আরও মজা পেতাম, আমিও পড়ি, আমি দেখতে পারতাম সামনে, টিক মারতে পারতাম ওই জায়গাটা। হ্যাঁ, তোমরাও দেখে ভালো তো। লাইটটা দুটো বাল্ব জ্বালিয়েছি, বড় বড় দুটো বাল্ব, সাদা বাল্ব, তারপরেও লাইট অন্ধকার অন্ধকার মনে হচ্ছে। বুঝতে পারছি না, ঘরটা একটু বড় তো, লাইটগুলো ছড়িয়ে যাচ্ছে, ছোট ঘর লাগবে এর জন্য। তো সংযুক্তা পানিগ্রাহী কোন নৃত্যের সাথে যুক্ত? ওডিসি। সংযুক্তা পানিগ্রাহী ওডিসি নৃত্য উড়িষ্যার। কত্থক উত্তর ভারত, এ নম্বর অ্যান্সার। বাকিগুলো বলছি দেখো, কত্থক হচ্ছে উত্তর ভারত, ঠিক আছে, কত্থক উত্তর ভারত। মুঘলকালে কোন নৃত্য প্রচলিত ছিল? কত্থক, এই প্রশ্নটা আসে। মুঘলকালে কোন নৃত্য প্রচলিত ছিল? কত্থক, উত্তর ভারতের। কথাকলি কেরল, রবীন্দ্রনাথ দক্ষিণ ভারত থেকে বেঙ্গলে নিয়ে এসেছিল কথাকলিকে, কেরল থেকে। কথাকলি কেরল। ভারতনাট্যম তামিলনাড়ু। বিরজু মহারাজ কিসের সাথে যুক্ত? কত্থকের সাথে যুক্ত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিরজু মহারাজ। গোদাই মহারাজ তবলা, হ্যাঁ গোদাই মহারাজ তবলা। 58, ক্যানবেরা কোন দেশের রাজধানী? ক্যানবেরা হচ্ছে অস্ট্রেলিয়া। ক্যাঙ্গারু মনে রাখবে, ক্যাঙ্গারু অস্ট্রেলিয়া বেশি পাওয়া যায়, ক্যানবেরা অস্ট্রেলিয়ার রাজধানী কি? ক্যানবেরা। স্পেনের মাদ্রিদ, কানাডার অটোয়া, মিশরের ইজিপ্ট। মিশরের রাজধানী ইজিপ্ট, স্পেনের মাদ্রিদ, কানাডার অটোয়া, অস্ট্রেলিয়ার ক্যানবেরা। 58C। কোশ্চেনের দেখাও, কোশ্চেনের দিকে তাকাও, অপশন দেখো, পড়ো। 59 আসলাম, 59 তো 60, ঠিক আছে। ওয়াঙ্গালা উৎসব, এটাও আনকমন। সব উৎসবগুলো সব উটপাটাং ডেলি ডেলি তৈরি হচ্ছে, দিয়ে দিচ্ছে যে যার ইচ্ছা, আজকে উৎসব এই উৎসব, আজকে সেই উৎসব, শুরু করে দাও, মেলা শুরু হয়ে যাবে দেখবা। খালি বলে দাও এই উৎসব এখানে হচ্ছে, বাস প্রত্যেক বছর ওখানে হবে। ওয়াঙ্গালা উৎসব কোন রাজ্যে পালন করা হয়? ওয়াঙ্গালা, মেঘালয়। কোথায়? মেঘালয়ে পালন করা হয় ওয়াঙ্গালা, মেঘের দেশ, মেঘের ঘর মেঘালয়। অরুণাচল প্রদেশ, নেফা নামে পরিচিত, পূর্বে কি নাম ছিল? নেফা। 60, নরওয়ের পার্লামেন্টের নাম কি? স্টর্টিং। ডেনমার্কের ফকেটিং। এ নম্বরে দেখো, ডেনমার্কের ওটা হচ্ছে ফকেটিং, 60 হচ্ছে বি, স্টর্টিং হচ্ছে নরওয়ের পার্লামেন্ট। বাকিগুলো অনেক জায়গায় আছে, ন্যাশনাল অ্যাসেম্বলি, কংগ্রেস, বলতে পারছি না, দুটো ইম্পর্টেন্ট মনে রাখো। তো যতদূর চেষ্টা করি বলতে পারি, ঠিক আছে। কিছু আমার আগেকার পড়া মনে থাকে, ফট করে পড়তে গিয়ে মনে পড়েছে, বলে দিচ্ছি, মনে পড়ে গেল বলে দিলাম, তাই না। অরুণাচল প্রদেশ, এটা তো মনে করে আসিনি যে বলবো, মনে পড়ে গেল আগেকার কি নাম ছিল, নেফা, হ্যাঁ, তো বলে দিলাম। যদি প্রশ্ন আসে করতে পারবে, কমসে কম শুনে নিয়েছো। এবার কি, বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? 61, 61 থেকে কত দূর? 64। বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? দোয়েল পাখি। দোয়েল পাখি দেখা যায়? দেখাই যায় না, পাখি দেখা যায় না। চড়ুই পাখি দেখা যায় না, বাবুই পাখি তো নাই, শকুন তো নাই। শিমুল গাছের উপরে শকুন পাখি এসে বসে থাকতো, তাল গাছে বাবুই পাখি ঝুলছে, নাই। চড়ুই পাখি নাই, বাবুই পাখি, দর্জি পাখি, বাবুই পাখি, চড়ুই পাখি নাই। কাক পাখি, ওটাও দেখা যাচ্ছে না দিন দিন, তবে ওটা দেখা যাচ্ছে কারণ ঝাড়ুদার পাখি, যেখানে ওটা তো দরকার, ঝাড়ুদার দরকার, কারণ আজকাল তো আবর্জনা বেশি, লোকে ফেলতে চাইছে না, তো কাকের দরকার, সেই জন্য কাক থেকে গেছে, ঠিক আছে, সেই জন্য কাক থেকে গেছে, থাকছে তো থাক। বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? দোয়েল। চিকিৎসাবিদ্যার জনককে? ভুল করেও চরক মারবে না, চিকিৎসাবিদ্যার জনক হচ্ছে হিপোক্রেটাস। হিপোক্রেটাস হচ্ছে চিকিৎসাবিদ্যার জনক, আধুনিক চিকিৎসার বিদ্যার জনক হচ্ছে হিপোক্রেটাস। চরক হচ্ছে কনিষ্কের রাজসভায় ছিল আয়ুর্বেদ চিকিৎসক। চরক, নাগার্জুন, অশ্বঘোষ, বসুমিত্র, এরা ছিল কনিষ্কের রাজসভায়। চরক সংহিতা কে রেখেছিল? চরক। 63, বিশ্ব উপভোক্তা দিবস কবে পালিত হয়? 15ই মার্চ। সি নম্বর, উপভোক্তা দিবস 15ই মার্চ, সি নম্বর। ফেসবুকের আবিষ্কর্তা কে? অনেকে ফেসবুক, আমি এখন নিজেই খুলতে পারি না। আমি একটা জিনিস কি জানো, মোবাইল সম্পর্কে এখন আমার অনেক ধারণা কম। যদি কেউ ভাবে যে মিথ্যা কথা না, আদৌ বাস্তব, আমি নিজে এখন ফেসবুক খুলতে পারি না। আমার ভাগনাকে দিই, ভাগনা ফেসবুক খুলে দেয়, কারণ আমি ওর প্রতি ইন্টারেস্টেড না, মোবাইলের প্রতি। নাহলে আমি এই কাইন মাস্টার দিয়ে লোগো উপরে কবে সরিয়ে দিতাম আমি, কিন্তু আমি অন্য অ্যাপস দিয়ে এডিটিং করতে পারছি না, হচ্ছে না আমার দ্বারা। চলুক এটা দিয়েই, আমার লোগো দেখবেন, আমার পড়া দেখবে, আমি এটাই ভাবি যে আমার লোগো দেখুক বা না দেখুক, আমার পড়াটা তো দেখবে কমসে কম। তো মোবাইল সম্পর্কে অনেক কাঁচা, আমি চাই আমি কাঁচাই থাকি, অত দরকার নাই। অনলাইন পেমেন্টও করি না, ক্যাশ টু ক্যাশ, যার দরকার হয় ক্যাশ দিই, মানে অনেকটাই কাঁচা। তো চলো কি করে চলছে, এত বছর বয়স হয়ে গেল, বাকি জীবন চলেই যাবে।
তাই না? ছেলে পেলে শিখবে, অসুবিধা নেই, তার জন্য কাঞ্জুসি করবো না, তাকে শেখানোর জন্য দিয়ে দেবো যা দরকার। বিশ্ব উপভোক্তা দিবস কবে পালিত হয় বললাম? 15ই মার্চ। ফেসবুকের আবিষ্কর্তা, ফেসবুক অনেকেই করে, ফেসবুকের আবিষ্কর্তা হতে এতক্ষণ হয়তো বলাও হয়ে গেছে তোমাদের, মার্ক জুকারবার্গ। মাইক্রোসফটের আবিষ্কর্তা বিল গেটস, এটা আসে দেখি এবার ফুড সাপ্লাই মনে হয় এসেছিল, ঠিক আছে, 64-র সি নম্বর। এবার হচ্ছে 65 থেকে 68, 65 থেকে 68, 65 নম্বর কোশ্চেনের দিকে তাকাও। প্লেইং টু উইন, প্লেইং টু উইন কার আত্মজীবনী? সায়না নেহওয়াল, সি নম্বর। সচিন তেন্ডুলকরের হচ্ছে প্লেইং ইট মাই ওয়ে, প্লেইং ইট মাই ওয়ে হচ্ছে সচিন তেন্ডুলকর, যাকে কি বলা হয়? মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। লিটল মাস্টার সুনীল গাভাস্কর, সুনীল গাভাস্কর লিটল মাস্টার, মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। 65 সি। ক্রিস গেল, ক্রিস্টোফার হেনরি গেল ওডি, যাকে ইউনিভার্স বস বলা হয়। কি বলা হয়? ইউনিভার্স বস। ক্রিস গেলের দাঁতগুলো সেই গম্ভীর লোক, দাঁড়িয়ে থেকে ছক্কা, পায়ের গোড়া থেকে উঠিয়ে দিল, তাই না? পায়ের গোড়া থেকে উঠিয়ে দিবে, যেরকম লম্বা সেরকম শক্তি পায়, দানবের মতো। টুক করে মারলো, মনে হচ্ছে যে শক্তিই দেয়নি, বল বাউন্ডারির বাইরে, বল হাওয়া में। সানিয়া মির্জার অ্যাজ অঙ্গেস্ট আর্টস, সানিয়া মির্জার হচ্ছে অ্যাজ অঙ্গেস্ট আর্টস। 65 সি নম্বর অ্যান্সার। বলে দিলাম চারটায় মোটামুটি, কিস গেলেরটা পেলাম না। 66 নম্বর। 2022 সালে অস্ট্রেলিয়াকে পরাজিত করে কোন দেশ সুলতান অফ জোহর কাপ জিতেছিল? ভারত। 66 বি, ভারত, বি নম্বর। এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্স। কী বললাম, ভুল বললাম কি ঠিক বললাম? 66 দেখিনি, কারেন্ট অ্যাফেয়ার্স তো এগুলো। 66 বি, ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো তো আমার কিছু করার নেই, এগুলো আমাকে রাখতে হবে দেখে এগুলো। কী বলেছে? জিতেছিল, ভারত জিতেছিল। 66 বি। 67 সম্প্রতি নরেন্দ্র মোদী, মাননীয় নরেন্দ্র মোদী কোন রাজ্যের মানগড় ধামকে ন্যাশনাল মনুমেন্ট হিসেবে ঘোষণা করলেন? রাজস্থানকে, সি নম্বর। কারেন্ট অ্যাফেয়ার্স সব এগুলো, বেশিরভাগ সবই কারেন্ট অ্যাফেয়ার্স। 68 নম্বর। টি-20 ক্রিকেটের ইতিহাসে প্রথম ভারতীয় হিসাবে 1 বছরে 1000 রানের ইতিহাস গড়লেন সূর্যকুমার যাদব, এ নম্বর। কে? সূর্যকুমার যাদব। কারেন্ট অ্যাফেয়ার্সগুলো জানি না সবগুলো ঠিকঠাক হবে কিনা, পড়ার কাজ সেটুকু পড়ে যাচ্ছি। 2022-23 বলে দিচ্ছে। 69 থেকে 72। 69 কোন দেশ ন্যাটোর 31তম সদস্য দেশ হিসেবে যোগদান করলো? এটা আসার মতো আসতে পারে ফিনল্যান্ড, বি নম্বর। 70 নম্বর। নিম্নলিখিত কোন ব্যক্তিকে টেক্সাস ইউনিভার্সিটি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত করলো? নবীন জিন্দাল, এ নম্বর অ্যান্সার, নবীন জিন্দাল। 71 নম্বর। 2023 সালে IBA ওমেন্স ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপের 48 কেজি ক্যাটাগরিতে নিতু ঘঙ্ঘাস কোন পদক জিতলেন? সোনা, এ নম্বর। 72 নম্বর। অর্ডার অফ অস্ট্রেলিয়া এর জেনারেল ডিভিশনের সম্মানীয় অফিসার হিসেবে নিযুক্ত হলেন কে? রতন টাটা, সি নম্বর অ্যান্সার, রতন টাটা। সবগুলোই কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট পড়ে যেতে হয় পরীক্ষার আগে। 10-15 দিন আগে একটু পড়ে গেলাম, ওটাই জোগাড় করে কারেন্ট নিয়ে যেতে হবে, ঠিক আছে? তার মানে 1 বছরের পুরো কোটাটাকে একদম নিয়ে রাখতে হবে। আর ওগুলো বারবার মোটামুটি সপ্তাহে 15 দিন একদিন করে একবার দেখলাম, এগুলো মাঝে সাঝে একবার করে দেখে যেতে হবে। পরীক্ষার আগে রোটে যেতে হবে, রোটে গিয়ে চলে যেতে হবে। ওটা তো আর বোঝার কিছু নাই, রোটে যাও, চলে যাও পরীক্ষার আগে। 73 থেকে 75 এগুলো সব কারেন্ট অ্যাফেয়ার্স। 73 লাক্সার কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কে নিযুক্ত হলেন? বিরাট কোহলি, বিরাট কোহলি, বি নম্বর। আমেরিকা ও ব্রিটেন কোন দেশকে পারমাণবিক সাবমেরিন প্রদান করবে? অস্ট্রেলিয়াকে, বি নম্বর। 75 নম্বর শেষ প্রশ্ন।
ভারতীয় বায়ুসেনার নতুন ভাইস চিফ পদে কে নিযুক্ত হয়েছেন? এখন চেঞ্জ হয়েছে কিনা জানি না, আমি সার্চ করে দেখিনি। এখানে দেখো বীরেন্দ্র সিং দিয়েছে, বীরেন্দ্র সিং। যদি চেঞ্জ হয় কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবে, স্যার দাদা এটা এই উত্তর হবে এখন বর্তমানে। ঠিক আছে, অবশ্যই পাঠাবে। এটা আগেকার, তো এখন কি কে জানি না, তবে সার্চ করিনি আমি, এটা এই বইতে পেলাম। তবে এখন বর্তমানে হয়তো আমি পরে সার্চ করে দেখতে পারি, আমি সার্চ করে দেখে বলাটা ভালো ছিল, কিন্তু আমি দেখার সময় পাই না। যদি চেঞ্জ হয় তাহলে অবশ্যই একটু সার্চ করে পাঠিয়ে দিও। 75-এর সি নম্বর দিয়েছে বর্তমানে কে। তো এই গেল পিএসসি কার্তিক চন্দ্র মণ্ডলের এই সেট থেকে সেট নম্বর 3 জিকে 1 থেকে 75টা জিকে। লাস্টের দিকে সব কারেন্ট অ্যাফেয়ার্স অনেক চেঞ্জ হয়, ওগুলো মানে এখন ওগুলো অনেকে যারা কারেন্ট অ্যাফেয়ার্স বর্তমানে পড়তে থাকে তারা বুঝতে পারবে কোনটা ঠিক এখন বর্তমানে কে, সেটা তারা বুঝতে পারবে। ঠিক আছে, তো বাকি যেগুলো কোশ্চেনগুলো যে আলোচনা করলাম, কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, অনেক অতিরিক্ত কিছু দিয়েছি আমি, সেটা চেষ্টা করি সবসময় অতিরিক্ত দেওয়ার, যেন তোমরা একটু এক্সট্রা কিছু পাও আমার কাছ থেকে। ঠিক আছে, আর কমেন্ট বক্সে কমেন্ট করে পাঠাবে, তাতে কি হবো, উৎসাহিত হব, আরও ভালো কিছু করার চেষ্টা করব, সবসময় ভালো কিছু করার চেষ্টা করব। তবে বলবো একটাই, পড়তে হবে, বেশি বেশি করে পড়তে হবে। আর আমি আমার নিজের সিস্টেম বলেছিলাম একটা ক্লাসে যে আমি এইভাবে পড়েছি, তোমরাও চেষ্টা করবে মনে রাখার, ঘর বানাবে সেইভাবে, পড়ার স্থান বানাতে হবে। তো আজকে এই পর্যন্তই থাক, নেক্সটে সেট নাম্বার 4 নিয়ে আসবো। তবে নেক্সটে কবে আনবো বলতে পারছি না, অনেকগুলো লীলা রয়ের সেট, এই সেট, ম্যাথ, আবার আগের আর এস আগরওয়ালের পরিমিতি শুরু করেছি, জিকেও চলছে, আবার কোন দিন কোন চ্যাপ্টার শুরু করব। তো আজকে এই পর্যন্তই থাক। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর পারলে একটু সাবস্ক্রাইব করে দিও।